আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চাউমিনের রেসিপি। প্রথমেই একটি বোলের ভিতরে পরিমাণ মতো মাংস দিয়ে দেবেন। এরপর একে একে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এটিকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অপর পাশে আমরা একটি সস বানিয়ে নেব। এজন্য প্রথমেই একটি বোলের ভিতরে টমেটো সস, সয়া সস, চিনি, ভিনেগার, কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে চাইলে আপনারা আরও অন্যান্য সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এগুলোই ছিল, সেজন্য আমি এগুলোই ব্যবহার করেছি। এরপর চুলায় একটি প্যানে পানি দিয়ে তার ভিতরে লবণ এবং তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার ফলে নুডলসগুলো ঝুরঝুরে থাকবে। এরপর পরিমাণ মতো নুডলস দিয়ে তা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে একটি জালিতে ছেঁকে নিতে হবে। এরপর এর ভিতরে নর্মাল পানি দিতে হবে। অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে 2টি ডিম দিয়ে স্ক্রিনে দেখানো উপায় ভেজে নিতে হবে। একই তেলে ম্যারিনেট করা মাংস ভেজে নিতে হবে। এরপর এর ভিতরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে ভাবে ভেজে নিতে হবে। এরপর এর ভিতরে দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করা নুডলস। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচটা একটু বেশি বাড়িয়ে দিবেন। এরপর এর ভিতরে দিয়ে দিবেন তৈরি করা সস, টমেটো কুচি, সয়া সস। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। সর্বশেষ এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম, মাংস এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে তারপরে লবণটা দিবেন, কারণ আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি সেই জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।